আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর, প্রায় 2 থেকে 3 মাস পর আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসলাম আরিয়ান পাঞ্জাতনি রাজু। আপনাদের প্রিয় চ্যানেল আমলের তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু আবারও ফিরে আসলাম 2 থেকে 3 মাস পর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে হযরত ইমাম হুসেন আলাইহিসসালামের সেহলাম শরীফ উপলক্ষে, হযরত ইমাম হুসেন আলাইহিসসালামের 40 উপলক্ষে পাকে পাঞ্জাতনের শিরোমণি, আহলে বাইতের শিরোমণি মৌলা আলী আলাইহিসসালামের জানের জান কলিজার টুকরা, মা ফাতেমার জানের জান কলিজার টুকরা, মৌলা হাসান আলাইহিসসালামের জানের জান কলিজার টুকরা, দয়াল নবীজি নূর নবীজির প্রাণ আত্মা নফস ইমাম হুসেন আলাইহিসসালামের 40 উপলক্ষে এবং সেহলাম শরীফ উপলক্ষে আজকে আপনাদের মাঝে একটি আধ্যাত্মিক শাস্ত্রের ভিডিও নিয়ে আসলাম। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকে আমল দিয়েছি, আধ্যাত্মিক শাস্ত্রে, ফকিরি শাস্ত্রে, বেলায়েতি শাস্ত্রে অনেক আমল দিয়েছি। আমার এই আমলগুলো করা আপনাদের মাঝে খুবই কষ্টসাধ্য, নিয়মগুলো খুবই কঠিন। আবার যারা ফকিরি লাইনের আহলে বাইতের গোলাম, পাকে পাঞ্জাতনের গোলাম, আসলে তারা খুবই সহজভাবে এই আমলগুলা করতে পারবে। সাধারণ আম পাবলিকরা এই আমলগুলা করতে গেলে খুবই কষ্ট হবে। তারপরও আমি বলবো, বাংলাদেশ এবং ইউটিউব জগতে, অনলাইন জগতে, এশিয়ার ভিতরে আমার মনে হয় আমি প্রথম এরকম আধ্যাত্মিক বেলায়েতি শাস্ত্রের আমল, ওজিফা, টুটকা আপনাদের মাঝে হাজির করেছি। আধ্যাত্মিক শাস্ত্রে অনেক আমল অনেক ইউটিউবাররা দিয়ে থাকে যার যার সিলসিলা অনুযায়ী, তবে আমি সরাসরি আহলে বাইতের পাক পাঞ্জাতনের আমলগুলা দিয়ে থাকি। তো আমল দিতে মন চায় না, এখন আমল দিতে মন চায় না, কারণ আমার চ্যানেল অনেকবার আমি চ্যানেল করেছি, প্রতিবারই আমার চ্যানেল কীভাবে চ্যানেলটাকে হ্যাক করা হয়, চ্যানেলটাকে নষ্ট করে দেওয়া হয়। আজকে প্রায় 6-7 বছর ধরে চ্যানেল চালাইতেছি, কিন্তু একটা বারও আমার চ্যানেলটাকে আমি ঠিক রাখতে পারতেছি না। 4টা চ্যানেল এইভাবে আমাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি 6 থেকে 7 বছর এই চ্যানেলটার সাবস্ক্রাইবার আমার না হইলে 1 লাখের উপরে থাকলো, 1 থেকে 1.5-2 লাখের কাছাকাছি থাকলো, কিন্তু আমি একটা বারও টিকতে পারি না। কী দোষ করেছি আমি জানি না, তারপর বারবার আপনাদের মাঝে নিয়ে আসি, আমার চ্যানেল খুলিয়ে আসি। কিন্তু আমি তো আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা আর্জি করি না, বা আমাকে টাকা দিন, পয়সা দিন, বা আমাকে কাজ দিন। ভাই, আমি ব্যবসা করে আমি আমার সংসার চালাই। আমি তো ইউটিউবের থেকে কবিরাজি করে আমি সংসার চালাই না। এটা তো আমার পেশা না, আমার ভালো লাগে ভাই, এগুলা দিতে আমার ভালো লাগে, তাই আমি দিয়ে থাকি। তারপরও আমার চ্যানেলটা, এখন যে চ্যানেলটা খুলেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের সংখ্যা বাড়তেছে না, শেয়ার বাড়ে না, লাইক কমেন্ট সংখ্যা বাড়ে না, তাই দিতে ইচ্ছুক হয় না। কিন্তু অতিরিক্ত হোয়াটসঅ্যাপে এবং ইমোতে আমার মেসেজ আসে, ভাই আপনি দেন না কেন, সরাসরি বেশিরভাগ ফোন করে, ভাই আপনি আমল ছাড়েন না কেন, নতুন আমল ছাড়েন না কেন। আসলে সবাইকে সব কিছু বলা যায় না। তারপর আপনাদের মাঝে আজকে আমল আমার নিয়ে আসতেছি। মৌলা হুসেন আলাইহিস সালামের 40 দিবস উপলক্ষে এবং সেহলাম উপলক্ষে একটি আমল আপনাদের মাঝে নিয়ে আসবো, দিতেছি। যদি ভালো লেগে থাকে দয়া করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ভিডিওটি 10টি শেয়ার করে দিবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করবে আমার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে। ভাই, সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, জাস্ট শুধু হাতের একটু খরচ হবে, হাতে একটু টিপ দিবেন সাবস্ক্রাইবের বাটনে। আর আমি অন্য ইউটিউবারের মতন কথাবার্তা গুছিয়ে বলতে পারি না বলে আমার কথাবার্তার দিক দিয়ে এত একটা ইস্পাত না। আমি ইউটিউব জগতে অনেক দিন যাবতীয় আছি, কিন্তু ইস্পাত না, আমি কথাবার্তা গুছিয়ে বলতে পারি না। আমল কিভাবে বলতে হবে, আমল ছাড়তে গেলে সেইভাবেও আমি বলতে পারি না। আমি সরল মনে আপনাদেরকে আমল দিয়ে থাকি। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আহলে বাইতের উসিলা পাক পাঞ্জাতনের খাতিরে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এতটুকুই আমার দাবি থাকবে। তো আজকে যে আমলটি নিয়ে এসেছি
খাস দিলে যদি আপনারা আমলটি করতে পারেন, যে কোনো উদ্দেশ্য, যে কোনো একটি উদ্দেশ্য আপনারা নিয়ত করে এই আমলটি করবেন। মৌলা হুসেন আলাইহিস সালামের 40-এর উপলক্ষে, সেহলাম শরীফ উপলক্ষে আমলটি করে দেখুন। আল্লাহ তাআলা পাকে পাঞ্জাতনের উসিলা আহলে বাইতের খাতিরে আপনি সেই আমল মৌলা হুসেন আলাইহিস সালামের সেহলাম শরীফের উপলক্ষে আপনাকে সে আমল উসিলা আপনাকে কবুল করবে, আপনার সকল সমস্যার থেকে সমাধান পাবেন। এটি জালালি শাস্ত্রের আমল এবং সরাসরি জালালি আমল, আমি যে আমলটি দিব, ঠিক আছে? আপনারা আমলটি করে দেখেন আমি কি দিয়েছি। যত বড় কঠিন সমস্যা থাকুক আমলটি করে থাকেন, করে দেখেন আমি কি দিয়েছি, পরে বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি দিয়েছি। এরকম পাওয়ারফুল আমল ইউটিউব জগতে আপনারা পাবেন না ভাই। আমি ফকিরি শাস্ত্রের আমল দিলাম, বেলায়েতি শাস্ত্রের আমল দিলাম, সরাসরি জালালি শাস্ত্রের আমল দিয়েছি। জালালি শাস্ত্রের আমল এত সহজ না আপনারা ভাই, 20 বছর 15 বছর ঘোরার পরে গিয়ে পীর ফকিরদের কাছ থেকে এরকম আমল পাবেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর কিছু সাবস্ক্রাইবার বা আমার যারা আমাকে ভালোবাসে আমাকে বলে ভাই আপনি অন্য শাস্ত্রের আমল দেন কেন, অন্য নেগেটিভ শাস্ত্রের আমল দেন কেন? ভাই আমি চ্যানেলটি খোলার সময় বলেছি আমার এটি ইউটিউব চ্যানেল, এখানে সকল সাবস্ক্রাইবারদের, সকল সম্মানিত বন্ধুগণদেরকে উদ্দেশ্য করে আমি আমল দিয়ে থাকি। যে যেই রকম আমল চাইবে আমার কাছে, আমি সেই রকম আমল আমার কাছে থাকলে আমি এই চ্যানেলে দিতে বাধ্য। যে আধ্যাত্মিক শাস্ত্রের আমল চাইলে আধ্যাত্মিক শাস্ত্রের আমল পাবে, ইসলামিক শাস্ত্রের অনুসারে চাইলে সেইভাবেই পাবে, হিন্দু শাস্ত্রে চাইলে হিন্দু শাস্ত্রের আমলও পাবে, কুফুরি চাইলে কুফুরিই পাবে। এটা আমি ইউটিউব চ্যানেল চালাই, এটা আমি 5 মিশালি আমল আমাকে দিতে হবে, আমার সবার মনে রাখতে হবে। কিন্তু আমি বারবারই তাদেরকে বলি কুফুরি করা এটা ভালো না, এটা ইমানের বরখেলাপ হয়, ইসলাম ধর্মের বরখেলাপ হয়, আমি বলে দিয়ে থাকি আপনারা এটা থেকে বিরত থাকবেন। তারপরও যদি আপনারা করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনারা রিকোয়েস্ট করতেছেন আমি দিয়ে থাকবো, কিন্তু ওই শাস্ত্রের আমলের থেকে আপনারা দূরে থাকবেন, ওই শাস্ত্রের কাজের থেকে দূরে থাকবেন। কিন্তু আপনারা বলতেছেন আমি দিব ইনশাল্লাহ। তবে আমি বেশি বলবো আপনারা ওই আধ্যাত্মিক শাস্ত্রের আমলগুলা করেন, ইসলামিক শাস্ত্রের আমলগুলা করেন, মনে শান্তি পাবেন, সকল কর্মে সমস্যার সমাধান পাবেন। কিন্তু সেইগুলা বললে আমি দিব ইনশাল্লাহ, আমার কাছে কোনো বাধা নাই। আমি ইউটিউব চ্যানেল জন্য চালাই, সকল বিষয়ে আমাকে দিতে হবে, আপনারা সকলের মনে আমাকে জয় করতে হবে। তাই এই বিষয়ে আমাকে বললে আমি না করতে পারবো না, এই ক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন। যেই শাস্ত্রের আমল চাবেন সেই শাস্ত্রের আমলে আমার কাছে পাবেন, দেওয়ার মতন যোগ্য যদি হয় আমি তাহলে দিব ইনশাল্লাহ। এতটুকুই আমি আপনাদের কথা বলে দিলাম, আমার পাশে থাকবেন অবশ্যই, আমি সকল প্রকার আমল আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মৌলা হুসেন আলাইহিস সালামের উপলক্ষে যে আমলটি দিচ্ছি, 40-এর উপলক্ষে, সেহলাম শরীফ উপলক্ষে আমলটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। নিয়ম অনুযায়ী আমলটি করবেন। আমলটি করতে গেলে সর্বপ্রথমেই আপনাকে পাক পবিত্র স্থানে বসতে হবে, একটি নির্ধারিত নির্জন কক্ষের মধ্যে বসে 5টি ধূপকাঠি জ্বালাবেন, তারপরে একটি প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পরে আপনাকে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা কাফিরুন পড়বেন, তারপর 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর দুরুদে পাক পাঞ্জাতন আছে, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো দুরুদে পাক পাঞ্জাতন পড়বেন, 11 বার পড়বেন। তারপরে চক্ষু বন্ধ করে মাথাটা ঠান্ডা করে নির্জন অবস্থায়, আপনাকে ধ্যানরত অবস্থায় আমি যে আমলটি দিচ্ছি এই আমলটি আপনারা 1100 বার সমান 1111 বার 1111 বার এই আমলটি আপনাকে প্রতিদিন একই সময়ে একই স্থানে বসে আমলটি করে যেতে হবে। তারপর পড়া শেষ, তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আপনি 2 হাত তুলে আল্লাহর দরবারে, পাকে পাঞ্জাতনের দরবারে, আহলে বায়াতের দরবারে উসিলা করে আল্লাহর কাছে আপনি আপনার সমস্যার জন্য আপনি আরজি করবেন, চোখের পানি ফালাবেন। দেখেন আমি আপনাদেরকে কি দিয়েছি, আল্লাহ চাইলে আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবে। তবে একটি আমলে একটি উদ্দেশ্যই করে আমলটি যতদিন সাকসেসফুল না আছে ততদিন আমলটি চালিয়ে যাবেন। আপনি এই নিয়তে আমলটি করবেন,
1111 বার আপনাকে আমলটি করতে হবে। একবার বেশি হয় না, একবার কমও না, একবার বেশি হয় না, একবার কমও না। এই নিয়মে আপনাকে আমলটি করতে হবে, কিন্তু আমলটি চলাকালীন কাউকে বলতে পারবেন না। তবে শরীয়তে পাবন্দি অবস্থায় আমলটি করতে বলে দ্রুত গতিতে আপনাকে আমলটা সাকসেসফুল হবে, দ্রুত গতিতে আমলটি সাকসেসফুল হবে। এই আমল চলাকালীন আপনাকে মিথ্যার থেকে দূরে থাকতে হবে, হালাল খেতে হবে। এতটুকুই আমার কথা। এবং পীর ও মাশাইগণদের অনুমতি নিয়ে আমলটি করলে সবচেয়ে ভালো হয়, এবং এই আমলটি করতে গেলে আমার কাছ থেকে এজাজত নিয়ে নিলে আরও সবচেয়ে বেশি ভালো হয়। এবং আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন কমেন্ট বক্সে, তারপরে আমি আপনাদেরকে অনুমতি এজাজত দিয়ে দেবো ইনশাল্লাহ। আমলটি আমি স্ক্রিনে লিখে দিয়ে দিচ্ছি, আমলটি আপনারা সেখান থেকে নিয়ে মুখস্থ করে আমলটি করবেন, ঠিক আছে? আর যে কোনো সমস্যার সমাধান নিতে চাচ্ছেন আমার দ্বারা, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব, যদি আমার দ্বারা সেটা সমাধান হয় আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য, আর না হলে সেটা আমি বলে দিব ইনশাল্লাহ কীভাবে করতে হবে, কীভাবে করলে আপনি সমাধান পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলে ইউটিউব জাদু চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলটি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। চলন্ত মুদ্রা শরীফের আমল। না দে আলী দা ছুট সকাতে নাম আলী দা তীর ইয়া আলী আদ রিকুনি ফি সাবিলিল্লাহ আল আজায়াল আল আজায়াল আল আজায়াল। এই আমলটি সুন্দর করে মুখস্থ করে আপনারা 1111 বার জপ করবেন প্রতিদিন, একই টাইমে একই সময়ে জপ করে। চোখ বন্ধ করে জপ করতে হবে, চক্ষু বন্ধ করে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চোখ বন্ধ করে জপ করতে হবে। একবারও আপনি তাকাইতে পারবেন না, ধ্যানরস্ত অবস্থায় এই আমলটি করবেন। এইটার দ্বারা আরও বিভিন্ন কার্য সিদ্ধ করা যায়, এক এক নিয়মে। শুধু এটা মৌলা হুসেন আলাইহিস সালামের সালাম শরীফ উপলক্ষে আপনাদেরকে আমলটি দিলাম।